নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সিম্পল শাড়িকে কিভাবে তোমরা সুন্দরভাবে পারফেক্টলি পরতে পারো। এবং এখানে আমি অনেকগুলো টিপস দিয়েছি যারা নতুন একদম শাড়ি পরতে পারো না, খুবই সুন্দরভাবে খুবই কম সময়ের মধ্যে এবং নিজেরাই খুব সহজেই শাড়ি পরা শিখে যাবে। শুধু একটু ভালো করে দেখতে হবে। প্রথমেই দেখো শাড়িটাকে আমি এখানে ওপেন করে নিয়েছি, আর এটা হচ্ছে এক্সট্রা যে ব্লাউজের জন্য কাপড় থাকে কেটে বাদ দেওয়া হয়নি। তো এখানে দেখো আমি যেহেতু একটু শর্ট হাইটের, তো আমি ঠিক ডান সাইড থেকে এখানে টাকিং করব। আর যেহেতু শাড়িটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ, আমি এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি, দুটো ভাঁজ এখানে দিয়ে নিয়েছি। নেওয়ার পরে ঠিক ডান সাইড থেকে এখানে টাকিং করব, ছোট ছোট করে টাকিং করার পরে দেখো ঠিক বাঁ সাইডে টাকিং করার পরে মিডিলে গিয়ে টাকিং। আর তারপরে দেখো মিডিল এভাবে টাকিংটা করে নেওয়ার পরে দুটো বুড়ো আঙুল ঠিক মিডিল থেকে শাড়িগুলোকে ছড়িয়ে এভাবে ছড়িয়ে দেবে চারিদিকে, তাহলে সামনের দিকে একদম ফোলাভাব থাকবে না। সুন্দর করে যখন সামনে তোমাদের টাকিং হয়ে যাবে, পিছন দিকে খুব টাইটভাবে টাকিং করবে। এবার বলি বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই শাড়ি পরে হাঁটতে পারি না, তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ডবল পেটিকোট পরো এবং তোমরা একদম নাভির সামনে থেকে শাড়িটা টাকিং করো, দেখবে একদমই সমস্যা হবে না। সিঙ্গেল পেটিকোট পরলে অনেক সময় কী হয়, পায়ে পায়ে জড়িয়ে যায়। সেক্ষেত্রে তোমরা এখানে ডবল পেটিকোট ট্রাই করতে পারো। তো দেখো পিছন দিক দিয়ে যখনই টেনে আনবে, নিচের দিকে একটু খেয়াল করবে যে তোমাদের পা দেখা যাচ্ছে কিনা, তারপরেই কিন্তু টাকিং করবে। এবার দেখো মিডিলে ছোট ছোট করে শাড়িগুলোকে এভাবে ধরে নেবে, আর তারপরে আঁচলে যাবে। ডাইরেক্ট যদি তোমরা আঁচল ধরো তাহলে মিডিলে অনেক সময় শাড়িটা উল্টে যায়, পরে গিয়ে সমস্যা হয়। সেক্ষেত্রে তোমরা ছোট ছোট করে প্রথমে ধরে নেবে, আর তারপরে ডাইরেক্ট দেখো আঁচলটাকে আমি এভাবে ধরে নিচ্ছি, সামনে যে এক্সট্রা কাপড়গুলো ধরেছিলাম সেটাকে সামনে এভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে দেখো এখানে আঁচলটাকে খুব রাফভাবে ধরে নিচ্ছি, ক্যাজুয়ালি ধরে নেওয়ার পর পিছন দিক দিয়ে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে আসবো। এবার এখানে আঁচলটাকে তোমাদেরকে সুন্দর করে রেডি করে নিতে হবে। বন্ধুরা তোমরা যারা একদম আঁচল রেডি করতে পারো না, দেখো মেজারমেন্ট করে নিলাম, এখানে একটু বড় করে আঁচল রাখবো। সবসময় তোমরা সিম্পল স্টাইলে শাড়ি ড্রাপিং যখনই পরবে একটু আঁচলটাকে বড় রাখবে, তাহলে কি হবে, তোমাদের লম্বা দেখাবে, সাথে স্লিম দেখাতে অনেকটাই সাহায্য করবে। তো দেখো বাঁ সাইড দিয়ে করছি, সামনের আঙুল আর পিছনের আঙুলটাকে এভাবে শাড়ির কর্নারটাকে চেপে ধরবো, আর তারপর সামনে দুটো আঙুলকে কাঁচির মতো চেপে ধরবো। দেখো বুড়ো আঙুলটাকে একটু সরিয়ে সামনের দিকে নিয়ে যাব, তার কারণ আমাদের প্রথমের প্লিটটা একটু বড় দরকার, আর তারপরে এগুলো ছোট ছোট। তার কারণ মিডিলে যদি আমাদের কোনো প্লিট উলট পালট হয় বা ছোট বড় হয়, যেহেতু আমরা প্রথমের প্লিটটা এখানে বড় নিলাম, সেক্ষেত্রে মিডিলে কি হচ্ছে সেটা আর বোঝা যাবে না। তলার প্লিটের ডাইরেকশন অপোজিট হয়ে যাবে, মানে এটা উল্টে যাবে। দেখতে পাচ্ছ আঁচলটা কেমন উল্টে গেল, দুটো প্লিটের দিক কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে। এবার প্রত্যেকটা মাথা এভাবে সুন্দর করে ধরে নেবে, ধরে নিয়ে একটু নাড়িয়ে নেবে, তাহলে কি হবে বন্ধুরা, ভাঁজগুলো প্রত্যেকটা এখানে তোমাদের ধরতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে। এখানে একটু ছোট ছোট করে তোমরা প্লিটটা রেডি করবে, তাহলে বেশি সুন্দর দেখাবে। তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের পাড়ে যে ডিজাইনটা থাকে ঠিক ওই মেজারমেন্টে ছোট ছোট করে এখানে প্লিটগুলো রেডি করতে, তাহলে খুবই সুন্দর দেখাবে। তো দেখো খুব ভালো করে এখানে প্লিটগুলোকে ধরে নিচ্ছি, ধরে নেওয়ার পর একটু হাত দিয়ে এখানে কিন্তু চেপে অবশ্যই নিতে হবে, নাহলে ফোলা ভাব থাকে। এবার আমি দেখো শাড়ির একদম মাথার দিকে একটা শাড়ির পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, নাহলে বারবার আঁচলটা ধরতে আমাদের অসুবিধা হবে। তোমরা যারা একদম নতুন অবশ্যই তোমরা কিন্তু এরকম শাড়ির পিন বা সেফটি পিন প্রথমে পিন আপ করে নেবে, আর তারপরে ছোট ছোট করে এখানে তোমরা আঁচলটাকে রেডি করে নেবে। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি নতুন নতুন ভিন্ন স্টাইলের শাড়ি ড্রাপিং দিয়ে রেখেছি, এবং তোমরা যারা একদম নতুন শাড়ি পরা জানো না, কুচি করতে পারো না, প্লিট করতে পারো না আঁচলে, সমস্ত টিপস আমি দিয়ে রেখেছি। তোমরা একটু আমার চ্যানেলটাকে গিয়ে দেখো, দেখলেই বুঝতে পারবে এবং খুব সহজে তোমরা শাড়ি পরা শিখে যাবে নিজেরাই, কারোর কাছে হেল্প চাইতে হবে না। তো দেখো প্রত্যেকটা ভাঁজ আমি আবারও এখানে সুন্দর করে ধরে নিচ্ছি। এবার বলি বন্ধুরা, মিডিলে যদি তোমাদের কোনো ভাঁজ মনে হয় খুব ছোট হয়ে গেছে বা খুব বড় হয়ে গেছে, সেগুলোকে একটু বড়টাকে একটু ছোট করে নেবে, আর যেটা ছোট আছে সেটাকে একটু বড় করে নেবে, মিডিলে ঠিক করে নেবে, দেখবে তাহলে কোনো অসুবিধা হবে না। তার কারণ আমাদের উপরের প্লিটটা একটু বড় ছিল। তো এখানে আমি ভাঁজগুলোকে সুন্দর করে প্রথমে রেডি করে নিচ্ছি, এখন কিন্তু পিন আপ করবো না, খুব ভালো করে রেডি করে পিছনে চেক করে নেব যে আঁচলটা আমাদের কতটা বড় প্রয়োজন। সবসময় চেষ্টা করবে হাঁটুর নিচে আঁচল রাখার, তাহলে কি হবে বন্ধুরা, যখন তোমরা শাড়িটা পরা কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছ একদম হাঁটুর নিচেতে আমি আঁচলটা রেখেছি, তাহলে তোমরা যখনই কাপড়ের মানে আঁচলটাকে মাথায় দেবে, মাথায়ও দিতে পারবে খুব সহজেই। অনেকেই আছো দিদিভাই আমরা মাথায় কাপড় দিয়ে শাড়ি পরতে চাই, তো যখনই তোমরা আঁচলটাকে বড় রাখবে খুব সহজেই কিন্তু কাপড়টা তোমরা মাথায় দিয়ে নিতে পারবে। তো দেখো একদম তলার প্লিটটা কীভাবে টেনে বার করছি, বার করে দেখো আমি বাঁ সাইড দিয়ে এভাবে বাঁ হাত দিয়ে টেনে আনছি। এখানে কি হবে বন্ধুরা, কোমরটা তোমাদের টাইট হবে, সাথে স্লিম হবে। তার আগে দেখো প্রথমে ভাঁজগুলোকে একটু এখানে সুন্দর করে সমান করে রেডি করে নেবে, তারপরেই কিন্তু তোমরা এই বাঁ সাইডে যে কাপড়টা তোমরা টেনে নিয়ে এসছো সেটাকে টাইট করবে। তো দেখো এখানে প্লিটগুলোকে সোজা করে সুন্দর করে রেডি করে নিলাম।
নেওয়ার পরে এই যে কাপড়টাকে টেনে নিয়ে আসবে, অবশ্যই টেনে নিয়ে এসে ডান সাইডে নিয়ে যাবে, মেজারমেন্ট করে নিলে ওটা মেপে নিলাম। নেওয়ার পরে এখানে টাকিং করছি, এটার কাজ আমরা পরে করব। তার আগে এখানে আমরা রেডি করব কুঁচি। কুঁচি রেডি করার আগে দেখো নাভি থেকে ঠিক বাঁ সাইডে আমাদের এতটা কাপড় ছেড়ে রেখে কাপড় ধরতে হবে। এবার দেখো লাস্ট আঙুলটাকে এভাবে উঁচু করে ধরছি, মিডিলের আঙুলগুলো ভিতরে চলে গেল, আর প্রথমে যে বুড়ো আঙুল ছিল সেটা উপরে থাকলো। বুড়ো আঙুল এবং লাস্ট আঙুল কিন্তু আমাদের উপরে রইলো, আর 3টে আঙুল কিন্তু আমাদের ভিতরে থাকলো। এবার দেখো বুড়ো আঙুল দিয়ে একটু চেপে ধরছি এবং লাস্ট আঙুলে এভাবে আটকে দিচ্ছি। বুড়ো আঙুল দিয়ে চেপে ধরছি এবং লাস্ট আঙুলে শাড়িটাকে এভাবে দেখো জাস্ট আটকে দিচ্ছি। এভাবে করলে কি হয় বন্ধুরা, খুব সহজে কুঁচিও রেডি করতে পারবে। প্রত্যেকটা কুঁচি সমান সমান হবে, ছোট বড় হবে না। তত সময়ই করতে হবে যত সময় না তোমাদের এই শাড়িটা টাইট মনে হচ্ছে। যতটা আমি মেপে রেখেছিলাম ঠিক ততটাই আমি কিন্তু কুঁচি করেছি। যত সময় না আমার টাইট হয়েছে একটু নাড়িয়ে নেবে। তলায় যদি কোনো শাড়ি এরকম উঁচু হয়ে থাকে তো সেগুলো সুন্দরভাবে ভাঁজ চলে আসবে। আর প্রত্যেকটা প্লিট এখানে কিন্তু তোমাদের মাথাগুলোকে সুন্দর করে সমান করে ধরতে হবে। দেখো এভাবে সমান করে ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে দেখো এবার একটু নিচের দিকে প্রত্যেকটা প্লিট একটু হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে এভাবে ধরছি, তাহলে কুঁচিটা দেখতে সুন্দর লাগবে। এবার দেখো এটা যেহেতু পেটিকোটের ভিতরে থাকে তো এই মাথাটাকে সুন্দর করে কিন্তু একটু চেপে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি আবারও একটা শাড়ির পিন দিয়ে পিন আপ করছি। তার কারণ এখানে কুঁচিটা আমি নিজেই রেডি করব, কারো সাহায্য নেব না। তো সেক্ষেত্রে এটা উপরে একটা এরকম পিন আপ করে নেওয়ার পরে নিচের দিকে একটু ঝুঁকবে, ঝুঁকে ঠিক মিডিলে একবার খুব সুন্দর করে প্রত্যেকটা ভাঁজ এভাবে ধরে নেবে। ধরে নিয়ে একটু হালকা হাতে উপর থেকে দেখো একটু এভাবে প্রেশার দিয়ে নেবে, সেট হয়ে যাবে। এবার আবারও একটু নিচের দিকে ঝুঁকবে, ঝুঁকে প্রত্যেকটা কুঁচির মাথা একদম মাথা প্রত্যেকটা মাথায় ধরবে। ধরে নেওয়ার পরে সোজা নিচের দিকে টান দেবে। সোজা নিচের দিকে যখনই টানবে দেখো এভাবে সোজা নিচের দিকে যখনই টেনে দেবে, এই যে শাড়ি তোমাদের যে কুঁচিটা ছিল সোজা হয়ে ভাঁজটা কিন্তু তোমাদের বোঝা যাবে। দেখো কুঁচির কিন্তু মাথা কোনো দিকে ঘুরবে না, সুন্দরভাবে সোজা হয়ে এখানে কিন্তু রেডি হয়ে যাবে। কারোর কাছে কিন্তু তোমাদের সাহায্য চাইতে হবে না যে কুঁচিটা ধরার জন্য কেউ আমাকে সাহায্য করো, একদমই নয়। খুব ভালো করে দেখলে নিজেরাই শিখে যাবে। এবার দেখো সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে এরকম নিচে নামিয়ে রাখার পরেই কিন্তু এখানে পেটিকোটের ভিতরে তোমরা এই কুঁচির এক্সট্রা কাপড়টাকে টাকিং করবে। আর অবশ্যই নিচের দিকে একটু খেয়াল রেখো, বেশি উঁচু হয়ে গেলে একটু নিচু করে নিও। আর দেখো ডান সাইডে এই যে এক্সট্রা কাপড়, এটাকে আমি বাঁ সাইডের এক্সট্রা কাপড় কীভাবে টেনে বার করে দেখো। এভাবে হাতটাকে এখান থেকে বার করার পরে কুঁচির ঠিক তলায়, কুঁচির ঠিক তলা থেকে হাতটাকে এভাবে আমি বার করছি। দেখো এই যে বার করে নিলাম। এবার এই যে এক্সট্রা কাপড় এটাকে টেনে আমি কিন্তু আবারও ডান সাইডে যেখান থেকে হাত দিয়েছিলাম সেখান থেকে হাতটাকে টেনে বার করব। খুব ভালো করে দেখো এখান থেকে কাপড়টাকে জাস্ট এভাবে টেনে বার করব। তার কারণই কিন্তু আমাদের কোমরের এই সাইডের ডিজাইনটা সুন্দর দেখাবে, সাথে সাথে কোমরটাও অনেকটা স্লিম দেখাবে। এই যে এক্সট্রা কাপড় দেখো এটাকেই টেনে বার করবে একদম তলার দিকে। এই যে কাপড়টা তলার দিকে এই কাপড়টা এইভাবে টানবে, দেখবে কোমরটা আস্তে আস্তে একদম টাইট হয়ে যাবে। সাথে এখানে দেখবে ছোটো ছোটো করে ভাঁজ পড়ে যাবে, বা তোমরা নিজে হাতেই কিন্তু ছোটো ছোটো করে ভাঁজ এরকম দিয়ে নিতে পারো। বন্ধুরা তোমরা অনেক সময় কমেন্ট করো দিদিভাই এই যে টাইট করার কারণে আমরা বসতে পারবো না, না হাঁটতে চলতে পারবো না। একদমই নয়, হাঁটতেও পারবে, বসতে পারবে, চলতে পারবে, কোনো অসুবিধা হবে না। টাইট মানে শুধু এখানে টাইট ফিটিং, শাড়িটাকে টাইটভাবে ফিটিংস করছে, আদার্স কিন্তু তোমাদের কোনো ক্ষেত্রে অসুবিধা হবে না। হাঁটতে চলতে বসতে কোনো জায়গায় কিন্তু কোনো ধরনের অসুবিধা হবে না। এবার দেখতে পেলে এক্সট্রা যে কাপড়টা আমি বার করেছিলাম সেটাকে একটু গোল গোল ঘুরিয়ে পেটিকোটের ভিতরে টাকিং করেছি। আর সাইডে যে এক্সট্রা কাপড় ছিল সেটাকে ছোট ছোট করে টাকিং করতে করতে আমি ঠিক পিছন দিকে চলে গেছি। এবার উপরের কাপড়টাকে এভাবে আমি নিচের দিকে একটু নামিয়ে নিলাম। আশা করি বন্ধুরা তোমরা দেখে বুঝতে পেরে গেছো। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে আবারও কমেন্ট করো, আমি তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও বানিয়ে দেবো যেখানে তোমাদের বুঝতে একদমই অসুবিধা হবে না। মনে হয় যে এখানে পেট দেখাবো না, তাহলে এই কাপড়টাকে উঁচু করে যেটা তুললে পাটটা ওটাকে জাস্ট ব্লাউজের সঙ্গে একটা ছোট্ট সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে কিন্তু আর পেট দেখা যাবে না। এবার একটা কোমর বন্ধনী পরে নিলাম বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক। একটা সিম্পল শাড়িকে কীভাবে তোমরা গর্জিয়াসলি পরতে পারো এবং সেটাকে সুন্দর একটা লুক আনতে পারো। দেখো এখানে একটু জুয়েলারি পরে নেবে, একটা কোমর বন্ধনী পরে নেবে, খুবই সুন্দর লাগবে। এভাবে বন্ধুরা তোমরা যে কোনো ওকেশানে গেলেই কিন্তু তোমাদেরকে খুবই ইউনিক লাগবে। তো আজকের মতো টাটা, দেখাবে অন্য ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।